ব্রয়লার মুরগি মাংস ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। ব্রাউন কালার হয়ে গেলে মাংসটা নামিয়ে নিব। এরপর সেই গরম তেলের মধ্যে দিয়ে দিব গাছের আলু। এই গাছের আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খুব ভালো লাগে। আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিব একদম লো হিটে। আলুটা অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে সব রকমের মশলা দিয়ে দিব। এখানে আমি তেজপাতা, আদা, রসুন, লবণ পরিমাণ মতো, হলুদ, মরিচ এবং জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়েছি অল্প পরিমাণে। এরপর সব মশলাগুলো ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ভেজে রাখা ব্রয়লার মুরগির মাংস। এরপর সেটাকে ভালো মতো একটু নাড়াচাড়া দিয়ে দিব একদম ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে আর বেশ কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পর আমি একটু ছাঁক দিয়েছিলাম, সেই ছাঁকের ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো লাস্ট পর্যায়ে আমার তরকারিটা রান্না হয়ে গেল। একদম আমি ঝোল রাখবো না, মাখা মাখা করে ব্রয়লার মুরগি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে।